আসসালামু আলাইকুম রেহানা রাখি ব্লগসে আন্নেগো ব্যাকেরে স্বাগত। কি অবস্থা বুইজারা বাইসুরা আফুরা ভাইয়ারা ব্যাকে ভালো আছেন নি সই সালামতে আছেন নি। ওয়েলকাম ব্যাক টু মাই এগেন চ্যানেলে। আজ আমি একটা রেসিপি নিয়ে আন্নেগো সামনে হাজির হয়ে, রেসিপিটা হচ্ছে স্পেশালি আঙ্গ নোয়াখালীতে খুবই ফেমাস মরিচ খোলা। মরিচ খোলা আঙ্গ নোয়াখালীতে কেলা গাছ চিনছেন নি? কেলা গাছ মানে হচ্ছে কলা গাছ। কলা গাছের হাতা দিয়ে এই মরিচ খোলাটা করতে হয় খোলার মধ্যে। খোলা মানে হচ্ছে কেউ এটারে আমরা বলি, কেউ ফাইফেন বলেন, কেউ বলেন যে কড়াই বলে, কিন্তু আমরা একটা খোলা আছে আঙ্গ দেশে, অনেক দেশে পাওয়া যায় যে রুটি সেকে যেন হে খোলা, সেই খোলার মধ্যে এই মরিচ খোলাটা করে। তা আমরা আরেক বিদেশের মাটিতে কেলা গাছ কন্দা হামু। কেলা গাছ মিনস হচ্ছে কলা গাছ, কলা গাছ কন্দা হামু। আর এই মরিচ খোলা করম হয়েছে এই পেপারের নাম কি হলো? ফয়েল পেপার। এই ফয়েল পেপার দিয়ে আমি মরিচ খোলাটা করুম। আর এই মরিচ খোলাটা করতে আঙ্গ দেশে বেড় মারে, বেড় দে হুকুরে তখন গুয়া মাছ টাছ উড়ে হেঁটে আনের এই মরিচ খোলাটা করা না। হে মাছ কন্দা হামু আই এনে যে মির্কা মাছের টুরা লইছি এক টুরা হেডি, এটা রুই মাছের হেডি লইছি দুইয়ান, এদেশি ইসা মাছ। আর এটা কি মাছ না রাজু? সাপড়ি মাছ। কেন এই মাছ লইছি তাই সাইড মিশালি মাছ দি কি হলো হঠাৎ করে কানি চলে এলো। সাইড মিশালি মাছ দিয়ে আমি মরিচ খোলাটা করুম। আর দিস ইজ মাই ফার্স্ট প্রিমিয়ার। তো আশা করি ব্যাকের ভালো লাগবো, ব্যাক আর লগে থাকবেন আফুরা বাইয়েরা। প্রিমিয়ারটা যেতে চলবো আর কিন্তু এতে দেখুন কনে কনে আর প্রিমিয়ার স্থান। তো আমি দেখছি সব ব্লগার আফুরাই প্রিমিয়ারের রেসিপি শেয়ার করে। তো আমি চিন্তা করলাম যে তার প্রথম প্রিমিয়ার আমিও রেসিপি শেয়ার করি। তো এই হাঁস মিশালি সাই মিশালি মাছরে আয় ছোট 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 করি হলি আয় ফিরি আসিয়ে। আর এটা বানাইতে আর কি কি লাগবো সেটাও আয় আন্নেগর লগে শেয়ার করি। আর নোয়াখালী বাই ও বোনেরা আর বুইজারা যে তারা বিদেশে থাকেন আর এই মোচ্চার খোলা আপনারা অবশ্যই ট্রাই করবেন। খালি আর নোয়াখালীর মানুষরা ন, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষরাই মোচ্চার খোলাটা ট্রাই করবেন। আফুরা আমি দেখেন একেবারে গুছি গুছি করে ছোট ছোট টুরা করে লইছি, হলি লইছি মাছে। খালি আই যে এটা কি মাছ আবার কয় খালি নাম বলি সাপলি গুড়া মাছটা শুধু টুরা করি না। আর সমস্ত মাছরে আমি ছোট ছোট করে টুরা করে লইছি, ধুই লইছি আবার। আর আমনের কি করেন আঙ্গুর দুইজনের এটা এনাফ। আর আমি এই মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বেশি করে পেঁয়াজ দিমু। এখানে কষ্ট করে ক্যামেরা নিয়ে দিয়ে দেব। এই যে আমনের পেঁয়াজ, কাঁচা মরিচ আর আমনের লেবুরা ছোট ছোট করে হলি করে লইছি, ধনিয়া হাতা আয় ডিফে রাখছি। আর হচ্ছে আপনার রসুন বাড়া আর তেল। তা আমি প্রথমে হিন্দি ধরো আমি প্রথমে রসুন বাড়া দিয়ে এটার মধ্যে দেখেন আমি একটু রসুন বাড়া বেশি খাই। এই যে রসুন বাড়া যাতে ইচ্ছা খাই আর কি। রসুন বাড়া দিলাম, পেঁয়াজ দিলাম, দেখছেন ডেনিঙ্গার ইনকামটা আটান হুইয়া লাইছি। পেঁয়াজ দি দাঁড়া, পেঁয়াজ দি এক এক বিজ্ঞান দিল পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে দেখেন কাঁচামরিচ, লেবু, সামরারা হলি লইছি সুন্দর করি। তারপরে যাই হচ্ছে আন্নের অলদের গুঁড়া দিয়ে, অলদের গুঁড়া এই যে দেন অলদের গুঁড়া। এটা খুবই মজার। এটা আর আম্মা আর যেতে বাড়িতে যাইতাম আগে শুটিং টুটিং শেষ করে যেতে বাড়িতে যাইতাম আর আম্মা এই মোচ্চার খোলাটা বানাইতো। একটু ধরো মরিচের গুঁড়া আমি একটু বেশি দিব যেহেতু আমরা জাল খাই, এটা অনেক এনাফ। আর এই বাটিতে মেখতাম ভালো মিলিতে মনে মেখতে না কেন। আর হচ্ছে আমের এই যে ধনিয়া দেখছেন নি। আর দিমু তেল কাঁচা আমের সোয়াবিন তেল দিমু দি আর একখানা বড় বাটিতে লই আসিয়ে একটু কাটো। আফুরা ফ্রিজ বেশি ছোট আসছিল আমি ফেলে দিতে লইছি। এবার আমি স্বাদ মতো লবণ দিব। আমি লবণ দিয়ে একটু লবণ দিছি লবণ। আর হচ্ছে আমি সোয়াবিন তেল হরের তেল কন্দা হামু। সোয়াবিন তেল দিয়ে এটা বালা মতে মাখি লই, মাখি তারপরে যাই এটা কেমনে প্রসেসিং করি ইয়া করুম সেটা দিয়ে ইয়ে। আর আমি আগে দুই লইছি, আগে দিয়ে আমি সুন্দর করে মাখি লই। দেখছেন কুদ্দুরাতে কত দিন হয়ে গেছে, এটাকে নাঙ্গু খাইতে কতদিন লাগবে কেন বাজু? হ্যাঁ আমার দুদিন হয়ে যাবো গই। এটা আমি ভালো মতে মাখি লই। আর অবশ্যই জানাবেন যাদের এই মরিচ খোলা খাইছেন নোয়াখালীতে, যাগো আর খালাম মারা বা রাফুগা আম্মারা বানাইছে, অবশ্যই আমার লগে এটা শেয়ার করবেন বানাইছে কিনা, আপনারা খাইছেন কে কে মরিচ খোলা। এই মরিচ খোলা খুবই ফেমাস আঙ্গ নোয়াখালীতে।
তো আমরা ওই যে বর্গের রসে দিই বরক্ষণ দেখামো ইয়ে রসে দিমু সেটা এনেগুলো লগে শেয়ার করুম এটা ভালো মতে মিস করিল আফুরা আমরা মরিচকলা বিদেশের মাটিতে কিভাবে দিব আঙ্গো কাছে তো বরফ নাই তা আমি এরকম এই যে ফয়েল পেপার আছে না এই ফয়েল পেপারে বা বুবু বিয়ে ইচ্ছা করে এই ফয়েল পেপারে এরকম করি সাইড পাশে এরকম তেল নানি করি বড়ি লইছি প্রথমে যেন আমার এই মাছটা অন্যদিকে না যায় তারপর আমি দেখেন এই মাছটা এইভাবে দিয়ে দিব দেখিলাম এভাবে আমি মাছটা দিই আমি তেল যেটুক দিছি ওই যে বুকেন রাজু তেলে তেল দেখছেন না হারে আল্লাহ যে কলিয়া হারি জানা আরাম মাল্লা কি হরানো তাইলে আরাম মারা এই রেসিপি এটা হারামো হারাইলে আরাম মারে কেবে করে জি তুই বুঝি এনে বানাইছ মানে আমার গ্যারামটা খুব মিস করি ক্যামেরাটা সোজা করাতে ইচ্ছে হয়েছে আমি আমার গ্যারামরে খুব মিস করি আমি আমার মাতৃভূমিরে খুব মিস করি আমার আম্মার হাতের রান্না আমি খুব মিস করি আমি একটা খালাম্মা আছে জ্যোৎস্না খালাম্মা আমরা যখনই আয় শুটিং শেষ করি এবার নেচে ধরো শুটিং শেষ করি আপনারা দেখেন আমি কেমনে করছি এটা খুব ইজি দেখেন আপনারা তারপরে যে আমি এই যে যেন ফয়েল পেপারটা থেকে আমার তেল মরিচ এগুলো না যায় যার কারণে আমি ফয়েল পেপারটা আগে এভাবে দিলেই তারপর আমি আবার এই যে উপরে আরেকটা দিমু সেম ভাবে দেখেন এই তো এই যে এবারে আমি এটার একটু ভালো মতে ফেঁচাইলই আমি খুব ইজি আপুরা এটা আফুরা এই যে সানায় সুন্দর করে ফয়েল পেপার দিয়ে হেঁচাই লইছি একবারে দেখছেন না যে নাড়িয়েরও কিচ্ছু হইতো না আর এই যে স্টিমের এরকম একটা ট্রে লইছি স্টিমের ট্রেটা অনাই হানিতে দিয়ে দিব হানি অলরেডি বইয়ে দিছি এখন এই যে দেখেন এটা এনে বইয়ে দিলাম এই যে বইয়াই আমনের আয়ন ঢাকি দিমু এটা আর ওইতে যতক্ষণ লাগে এটা এই যে দেখেন স্টিম করবার হরে হয়েছে আসল খেলা স্টিমটা করে কিন্তু আমরা খাইতাম না স্টিম করার হরে আমি একদম খোলার টেস্টটা আনুম কেন সেটা আন্নাগুলোর লগে শেয়ার করুম কইলাম না আশা করি আন্নাগো ভালো লাগবে অন স্টিমে হইতে যতক্ষণ লাগে কেন আপুরা ফিরিয়ে আইয়ের আবার আপুরা আজ ভাফে দিছি না আর ভাফে অলরেডি হয়ে গেছে অনেকক্ষণ ধরে এটা ভাফে হয়েছে তা আমি এটা এখন হাতে এরকম একটা ইয়া করে ভাফে তো লয়ালাম লই আমি এখন কি করুম দেখেন একটু সাবধানে লইতে হইব দাঁড়ান আমি একটু খুঁটি ব্যবহার করুম ভাফে লই ওই যে সেশন বুঝে যাবে বুঝছেন রাজু ওই যে যেমন বাড়ছে এই যে ভাফে লইছি না বাকিলে আমি ফাটির কাছে সরাই দিই আমি বলে কইছি না যে একটা লোহা খোলার গ্যারান আইব যেহেতু এটা মুচ্ছে খোলা কয় তো খোলার গ্রানের লাগুলি আমি এরকম একটা তাবার মধ্যে দিয়ে দিছি আর তাবারটা একটু মানে হোয়া ফ্লেভার আইব ফ্লেভার আইলে মনে করবো যে অলরেডি তাবারতে দিছি যেন তাবার স্যাট স্যাট করে ধোয়া বারর আমি জাস্ট এরকম ঢাকি দিমু একটা হোয়া গ্যারান বাড়াবার লাগুলি হওয়াটা আইতে যতক্ষণ লাগে তা আপনারা ঘরে যদি এরকম তাবা থাকে প্রথমে এরকম স্টিমে দিই তারপর এরকম তাবাইতে দিয়ে দিবেন জাস্ট হোয়া ফ্লেভারটা আইবার লাগলি তো হোয়া ফ্লেভারটা আইও আই আবার ফিরিয়ে আসি কেন পুরা এই যে দেখেন আমার অলরেডি হোয়া গ্রানটা বার গেছে ওই গেছে আমি এটা রাস্তার উপরে এখন এই যে লোমু ফ্লেটে লই আমি আবার ফিরিয়ে আসতেছি আমার এটা ওই গেছে যে আমি রান্না করে দেয়া মোরে মানে কি গরম খালি জাস্ট একটু কারি দেখায় কিরকম হয়েছে একটু কাছে ধরো আমি একটু জুসি ভাব রাখছি দেখেন আপুরা আমি একটু জুসি ভাব রাখছি আমার কাছে জুসিটা বেশি মজা লাগে তো দেখছেন আপুরা সুন্দর না কালারটা আমি আর ড্রাই করতাম না ড্রাই করলে মজা লাগতো না কারো আশা করি আর রেসিপিটা ভালো লাগবে তোমার হাতের আঙ্গুলটা সরব রেসিপিটা ভালো লাগবে আমি একটু খাই চাই দেখি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কসম এত মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মানে আল্লাহ খুব ভরানো আসলে হানি চলে আসে এত মজা হয়েছে না রাজু তো আশা করি আপনার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যাগো আমার এখনো ভালো লাগে না আর ভিডিও দেখতে অবশ্যই আমার ভালো লাগে যাবো। আল্লাহর কসম এত মজা সন্ধ্যে ভাত খাবো। তো আল্লাহ হাফেজ। কেন